কি গো, তাহলে ঘোরাঘুরি তো হয়ে গেল? হ্যাঁ, কমপ্লিট। এবার তাহলে বাড়ি যেতে হবে। 10:15 বাজে, 10টার সময় আমাদের চেক আউট টাইম, 10:15 বাজে। চলো, সবকিছু তো শেষ আছে না? শেষ হয়ে গেল তো। হ্যাঁ, শানু ফোনটা দে, শানু তো ল্যাপটপ ব্যাগটা চেক করে নে। দেখ, ওটার মধ্যে ছাতা আছে। কালকে ডেলো পার্কে গিয়ে এত ভিজেছি, মনেই পড়ছে না যে ছাতাটা কোথায়। তারপরে শান্টুর মনে পড়েছে, মা আমার ল্যাপটপ ব্যাগে মনে হয় ছাতাটা। আর এই ল্যাপটপ ভাগ্যিস নিয়ে এসেছিলাম, যার জন্য আমার ইউটিউবের বন্ধুরা ভিডিও দেখতে পেরেছে, নাহলে ভিডিও দেখতে পারতো না। ল্যাপটপ থেকে ফোনে চার্জ নিয়ে, ল্যাপটপ থেকে এখান থেকে ওখান থেকে ভিডিও নিয়ে কিভাবে যে ভিডিও আমি আপলোড করেছি সে ভগবান ছাড়া কেউ বলতে পারবে না, একমাত্র। শানু আমার ফোনটা দে তো। আর একটা কথা বলবো, বলেছি এই কথাটা, পাহাড়ি এই জলটার কথা। এই জলটা এত ভালো বন্ধুরা, কি বলবো, ভীষণ ভালো জলটা, কি সুন্দর, মানে খাবার হজম হয়ে যায়। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে যাই, ঘরে বসে বসে না, এদিক দিয়ে কথা বলতে বলতে যাই। জলটা এত ভালো, জলটা কি সুন্দর হজম হয়ে যাচ্ছে, জানো তো, খুব সুন্দর হজম হয়ে যাচ্ছে, কোনো ওষুধপত্র লাগছে না, খুব ভালো লাগছে জলটা। আর আমাদের না ঘুরে পোষায়নি গো, আমরা এই জায়গাটায় মানে আর একটা দিন থাকতে পারলে আমাদের খুব ভালো লাগতো। না না না, এই জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে, আমাদের এই জায়গাটা ঠিক মানে মনে হচ্ছে যে আর একটা দিন যদি এই জায়গাটা থাকতে পারতাম। আর এখন দেখো পরিবেশটা বেশ কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, এই দেখো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখো পেছন দিকে কুয়াশাগুলো সরে গেলে যে কি ভালো লাগবে। আমরা কালকে রাত্রিবেলা হাঁটতে হাঁটতে ওই দিকটা গেছিলাম, জানো তো, ওই পাশটা গেছিলাম, ওই পাশটা গেছিলাম। রাত্রিবেলা দেখছি পুরো জোনাকির মতন সারা আকাশ পুরো ভোরের, মানে সারা পাহাড় পুরো ভরে রয়েছে, ছোট 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 আলো জ্বলছে, কি যে সুন্দর লাগছে। কিন্তু ওটা তোমাদেরকে ক্যাপচার করে দেখানো সম্ভব না, ওটা আসবে না, ক্যামেরায় আসবে না ওটা। তো আমাদের ড্রাইভার দাদার গাড়িও রেডি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল লুচি, সাদা আলু না, আলুর তরকারি ছিল। আর তোমার দাদা আর সানি দুজনে হচ্ছে ইয়ে খেয়েছে, ম্যাগি খেয়েছে। ম্যাগিটা খুব ভালো ছিল বলো। আর আমাকে আমার আউটফিটটা হচ্ছে আমার বান্ধবী গিফট করেছে, সঙ্গীতা। তো আমার ড্রেস চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সঙ্গীতা দেখ তোর চুড়িদারটা পরেছি, অন ক্যামেরায় বলছি। আর সুমনাদি রেখে বলছে খুব সুন্দর হয়েছে চুড়িদারটা, কুর্তিটা তোমাকে খুব ভালো লাগছে। আর সত্যি তাই, আমার এই কালারের কুর্তি নেই, এই কালারটাও আমার খুব ফেভারিট। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো কাটালাম 4টে দিন। এবার সংসারে ফেরার পালা, সংসারে তো ফিরতেই হবে। কালকে হয়তো এই সময় বাড়ি পৌঁছে গেছি, 7:30টার মধ্যে আমরা নেমে যাব বাস থেকে, বাড়ি পৌঁছে গেছি। আবার তোমরা এই গতানুগতিক বাড়ির ভিডিও পাবে আমার, এই কি রান্না করলাম, কি খেলাম, জিমে গেলাম, সুমিদের বাড়ি গেলাম, এই চলবে। সাধারণ মানুষের জীবন তো সাধারণই হয়, তাই না? আর যখন যখন ঘুরতে আসবো তখন তখন তো ঘোরার ভিডিও অবশ্যই শেয়ার করবো। আর একটা দরকারি গুরুত্বপূর্ণ কাজ করবো, সেটা হচ্ছে আমরা স্কোয়াশের ডাটা কিনবো। এখন দাদাকে বলবো যে দাদা তুমি যেখানেই পাও না কেন দাঁড়াবে, আমরা স্কোয়াশের ডাটা কিনবো। আর একটা জিনিস তোমাদের দেখাবো, ধনে পাতা। চলো ওইদিকে চলো। ধনে পাতা, কি সুন্দর ধনে পাতা হয়েছে। আমি পাতাটা ছিঁড়ে একটু গন্ধ শুকবো, একটাই পাতা ছিঁড়বো, না না, আর এখানে একটুখানি ছিঁড়বো, আমি বেশি ছিঁড়বো না, একটুখানি ছিঁড়বো, আমি শুধু নিজে গন্ধ শোকার জন্য। দেখো এত সুন্দর চাষ করে রেখেছে। এই দেখো এখানটা, এই দেখো ধনে পাতা দেখো, এই ধনে পাতাটাই কিন্তু ওরা খাবারের মধ্যে দিচ্ছে, একদম অর্গানিক। কি সুন্দর গন্ধ, হবে তো পুরো অর্গানিক চাষ না এদের। ধনে পাতার কি সুন্দর গন্ধ। এই ধনে পাতার গন্ধ আমি বহুদিন পাইনি। এখন যে আমরা বাজারে ধনে পাতা খাই না, হাইব্রিড, কোনো গন্ধ থাকে না। কি সুন্দর গন্ধ, দেখেছো এরা কি সুন্দর চাষ করেছে। পাহাড়ের মানুষজন না খুব গুণী মানুষ, এরা খুব পরিশ্রমী হয়, আর খুব গুণী হয়, ধৈর্যশীল হয়, গুণী হয়, খুব পরিশ্রমী হয়। আর ব্যবহার তো অসাধারণ, কোনো তুলনা হয় না ব্যবহারের, খুব ভালো। আগেরটা থেকে আমার এইটা সবকিছু ভালো লেগেছে, আগেরটাও ভালো কিন্তু এটা বেশি ভালো লেগেছে। চলো বন্ধুরা, এই সুন্দর ওয়েদারে তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো আমার সব ভিডিও বড় হয়ে যাচ্ছে। যাই হোক, চলো বাড়িতে গিয়ে তো আবার সেই বাড়ির ভিডিও দেখবে, এই জন্য চেষ্টা করছি তোমাদের প্রকৃতিটা কিছুটা, ওই পাশটা একটু দেখিয়ে দাও, প্রকৃতিটা আর একটু দেখিয়ে দাও। চলো বন্ধুরা, টাটা। অসাধারণ, কোনো কথা হবে না, চারকোল অসাধারণ। এর পরের বার ট্যুর কোথায় কোথায় করবো সেই সব জায়গাগুলো আমরা ঠিক করে নিয়েছি, সুমনা দি আর আমি সিলেক্ট করে নিয়েছি অলরেডি। তো চলো টাটা।